যে টাকা খুব খারাপ জিনিস। সত্যি কথা, টাকা জিনিসটা খুবই খারাপ। কেন বলছি? এই টাকার জন্য মা মেয়ের সংসার ভাঙতে পেরেছে, এই টাকার জন্যই দাদা বোনের সংসার ভাঙতে পেরেছে। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই শুনে নিলে। হ্যাঁ, গামলার ফল খুলবে ফোগলা, বুঝলে? গামলার ফল খুলবে ফোগলা। একটা জিনিস সবসময় মাথায় রেখো, বলে না যে তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়, কথাটা আছে কিন্তু। তাই এখন ফোগলা পাতায় পাতায় চলে তার চ্যানেলটাকে একদম গ্রো করছে। পয়সার কিন্তু দরকার নাই ফোগলার, অথচ চ্যানেল গ্রো করার জন্য একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছে। তো আমি বলি কি, জিমেল অ্যাকাউন্ট চেঞ্জ করা যায় না? যাই হোক, ফোগলা কিন্তু আমার কথা শুনেছে, ঠিক আছে, এটা বন্ধ করে দিয়েছে, বলতেই হবে। তো আজকে অনেক কিছু বলবো তোমাদেরকে। এই ফোগলা আজকে ভান্ডাটা একটু ফুটিয়েছে, বুঝলে? একটু পিন মেরেছে। হ্যাঁ, গামলাকে একটু করে পিন মারবে আর অনেক কিছু বলবে। সত্যি কথা বলতে, একটা মানুষ বলে না যে ডুবে ডুবে জল খেলে শিবের বাবাও টের পায়, তাই না? শিব বাবাও টের পায়, তাই শিব বাবা ওপরে বসে আছে, তাই শিব বাবা সব কিছু টের পাচ্ছে, বুঝলি? গামলা, আজকে দেখ তোর অবস্থাটা। তুই যাকে ইউজ করে ওই বাড়ি থেকে বেরিয়েছিলি, সেই এখন ফস ফস করছে। তারা ওয়েট কর, অনেক কিছু নিয়ে আসবে তোর সামনে। আজকে বলেছে তোর মা বাবার জন্য, তোর দাদার জন্য তোর সংসারটা ভেঙেছে। বাবার জন্য নয়, তোর দাদার জন্য এবং হচ্ছে তোর মায়ের জন্য বিশেষ করে সংসারটা ভেঙেছে। অ্যাকচুয়ালি তো তাই, মাই তো প্রশ্রয় দিয়েছে। মা যদি বলতো ওই বাড়ি থেকেই তুই বেরোবি না, কিংবা ওই বাড়িটাই তোর কাছে সমস্ত কিছু, তাহলে হয়তো আজকে এই জিনিসটা করতো না। কেননা এইটা বলার জন্য তো মাকে সেই জায়গায় থাকতে হবে। মাই তো নড়বড়ে, মাই তো পরকিয়া করে অন্যজনের সঙ্গে ভেগে গেছিল, এবং অন্যজনের সঙ্গে ভেগে গিয়ে তাও 3 মাস করে থেকে এসেছিল। একবার নয়, 3বার পালিয়েছে, তাই নয় কি? বুঝো না তোমরা? হ্যাঁ, ফোগলা ঠিক বলেছে। আজকে ওর মার জন্য আজকে সংসারটা ভেঙেছে, আর ওর মাই এটা পরিচালনা করেছে। আজকে নিজেও পরকিয়া করেছে, মেয়েকেও শিখিয়েছে পরকিয়া করে সংসারটাকে ভেঙে জলাঞ্জলি দিয়ে, হ্যাঁ চলে আয়, সমস্ত কিছু তাই করেছে। একবার নয়, সে 3বার পালিয়ে গেছিল। 3বার ওই বাচ্চা দুটোকে রেখে পালিয়ে গেছিল। মানে গামলা আর গামলার দাদা ঢ্যাপাকে আর হচ্ছে গামলাকে রেখে পালিয়ে গেছিল। তো ঢ্যাপা তো যাই হোক অনেকটাই বড়, তাই না? যেহেতু দাদা বলে তাই অনেকটাই বড়। 2 ভাই বোনকে রেখে পালিয়ে গেছে। কেমন মায়ের ছিরি ভাবো। তাহলে সেই মা কি করে জ্ঞান দিতে পারে যে তুই সংসার করবি, ওই বাড়ি থেকে একদম বেরাবি না, তাই না? একটু তো বলতে পারতো। সবাই কি আর এইরকম এই পুরুষ সিংয়ের মতো হয়? পুরুষ সিং তো ধুয়ে মুছে নিয়েছে, কোটো একদম ধুয়ে মুছে পরিষ্কার করে ঘরের মধ্যে রেখে দিয়েছে কোটোটাকে। হ্যাঁ, তো সেই জন্যই আর কি, আরে কাজের লোকের মতন থাকে, অন্য কিছু না। এই যে রান্নাবান্না করা, ছেলেপিলে মানুষ করা, বাড়ি পাহারা দিয়া, কেননা মা তো থাকে না। হ্যাঁ, ওই হচ্ছে পুরুষ সিংয়ের মা তো থাকে না, যেহেতু এইগুলো রান্নাবান্না করতে হবে, বাড়িঘর পাহারা দিতে হবে, সমস্ত কিছু দেখভাল করতে হবে, এবং ছেলেটা আছে, ছেলেটাকেও দেখভাল করতে হবে, ওই জন্য। তাই যতই হোক না কেন কোটো ধুয়ে মুছে আবার ঘরের মধ্যে নিয়ে চলে এসছে, না জিনিস রাখা হবে মাঝে মধ্যে। সেই জন্য এমনি তো দেখতেই পাচ্ছ, একদম সময় দিতে পারে না পুরুষ সিং, বাড়িতে একদম সময় দিচ্ছে না। পয়লা বৈশাখে কোথায় বাবার সঙ্গে বেশ এনজয় করবে গামলা, তা না তো শুধু হচ্ছে বাবাও চলে গেল। ভাবো তাহলে আজকে সমস্ত কিছু বলছে, তাই না? ফোগলা একটু করে বলবে। আমরা বলেছিলাম না যে ফোগলা অনেক জ্বলেছে, তাই ফোগলা একটু করে বলছে। আর ফোগলা এইটা আমরা মানতে পারলাম না। টাকার নেশা বড় নেশা। আর একটা যে ফেস ভ্যালু। আমি কালকে যখন তোকে সাবস্ক্রাইব করি তখন 90টা ছিল মাত্র, না সরি 30টা না 35টা ছিল। তারপর আমি এইটাকে সাবস্ক্রাইব করলাম, তারপরে আজকে দেখছি পুরো প্রায় 800 কতটা, 848 না 49 মতো এইরকম দেখলাম।
তাহলে ফেস ভ্যালু তো ভাই আছেই, তাই না? গামলার জন্য তোর ফেস ভ্যালু, কেননা তোকে কেউ দেখতেও যেত না, বলতেই হবে, তোকে কেউ দেখতেও যাবে না, ওই রকম ব্লগিংয়ের ছিঁড়ি, তাই তোকে কেউ দেখতেও যাবে না। যাই হোক, আচ্ছা ঠিক আছে, এটা বন্ধ হয়েছে। হ্যাঁ, ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো। আর ফোগলা আজকে একটু একটু করে দেবে, চিন্তা নেই। খাদ্যের ভেতরে যদি পুরোটাই মিশিয়ে দেয় তাহলে তো অ্যাকশনটা নেবে না, একটু একটু ধীরে ধীরে প্রতিদিন একটু একটু করে দেবে। তাই আজকেও একটু দিয়েছে, তাই কালকেও আর একটু দিয়েছিল। আমি যদি মুখ খুলি তাহলে তোমরা কি করবে বলো তো? আসলেই পোগলাকে সবাই গাল দিয়েছে, এতদিন সবাই গাল দিয়েছে পোগলাকে। আহারে বেচারারে কিচ্ছু করেনি, এমনি কুচু কুচু, কিচ্ছু জানে না। হ্যাঁ, পোগলা কিচ্ছু জানে না, তোমরা তো সবাই গাল দিচ্ছ। কেন পোগলাকে গাল দিচ্ছ বলো তো? ওই তো কিচ্ছু জানি না, বাচ্চা ছেলে। শুধু তো বাচ্চা ছেলে। আগে আগে দেখো হোতা है क्या। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করি। অনেকটাই মনেই হচ্ছে যে আজকে সংসারটা ভাঙলো কে, মানে ফোগলার সঙ্গে গামলার সংসারটা ভাঙলো কে। আমার তো মনে হয় না যে সন্দীপের সঙ্গে কোনো কিছুর ব্যাপার। এখন হচ্ছে ফোগলার সঙ্গে সংসারটা ভাঙলো তার শাশুড়ি মা, তাই নয় কি? মানে গামলার মা টাকা 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 ছাড়া গোটা দুনিয়াটাই ফাঁকা। ঠিক আছে, সত্যি কথা বলতে টাকা না হলে কিছুই হয় না। আজকে কিন্তু ফোগলাও টাকার জন্যই এই ইউটিউবে এসেছে, এটা কিন্তু মানতেই হবে। তাই টাকা 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 না হলে এই দুনিয়াটাই ফাঁকা ফাঁকা ফোগলা। তো যাই হোক, ফোগলা আজকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এইটা আর বলেনি। যেই যেই জায়গাগুলো বলেছিল সেই জায়গাগুলোতে কাট করেছে। দারুণ দারুণ ফোগলা, চালিয়ে যাও, চালিয়ে যা। এরকম করে না ব্লগিং করতে হয়, ঠিক আছে? এই যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এরকম চলে না। যাই হোক, ফোগলা কিন্তু রান্না বান্না করতে জানে, ঠিক আছে? কিন্তু দেখলাম বেশ চা মা করলো বাবা মার জন্য, তো ভালোই, খারাপ না। আমরা গামলাকে দেখি না চা মা করতে, রীতিমতো ঘুম থেকে উঠে মা চা করলো, মা এই করলো, মা ওই করলো, মা ওই করলো, এই করলো ওই করলো, সব মা করে। মানে ঘুম থেকে এত লেট করে ওঠে। আসলেই তো ডেলিভারি বয়রাও কিন্তু জানে যে ও ঘুম থেকে লেট করে ওঠে। আজকে ফোগলা কিন্তু একটা কথা বলেছে, কালকে আবার একটা কথা বলবে। এই কথা বলার জন্যই দেখো, যার সঙ্গে বেইমানি হয়েছে, যার সঙ্গে এইরকম নোংরামি হয়েছে, তাকে তো বলতেই হবে, তাই না? মুখ বন্ধ করে আর কদিন থাকবে? আর যেটা ক্লিয়ার করলো ও, যে ওই চ্যানেলে কেন ভিডিও দেয় না, ওই চ্যানেলটা ওর কাছে চ্যানেলটা আছে, কিন্তু তার হচ্ছে জিমেল অ্যাকাউন্ট কিন্তু গামলার কাছে আছে। তাহলে এবার বোঝো কেন দিচ্ছে না। তো সেটাই হচ্ছে কথা, সেটা জিমেল অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন করে নিলেই কিন্তু ফোগলা পারবে। এটা কিন্তু নয় যে ওই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে বসিয়ে এই চুটকিকা খেলে, ঠিক আছে? চুটকিকা খেলে অ্যাকাউন্টটা ওর কাছে আছে, জিমেল অ্যাকাউন্টটা ওর কাছে আছে। তো জিমেল অ্যাকাউন্টটা চেঞ্জ করতে কতক্ষণ লাগে ফোগলা? না, এটা নয়, এটা হচ্ছে যে তুই ইউটিউবে এসে কিচ্ছু বলতে পারবি না, এরকম একটা কথা হয়েছিল। ওই যে বকদাদা বলেছিল, তাই না, যে তুই ইউটিউবে এসে কোনো কিছু বলতে পারবি না, এবং তোর ফোন মোবাইল সমস্ত কিছু কিন্তু মোবাইল আর ফোন তো একই, সেগুলো কিন্তু কাড়া হয়েছে, এবার কেড়ে নেওয়া হয়েছে। কালকে যেমনি অনেকেই বলছিল স্ট্রাইকটা দিয়েছে ফোগলা, আমি তো একদম বিশ্বাস করি না যে স্ট্রাইকটা মেরেছে ফোগলা। স্ট্রাইকটা মেরেছে গামলার পেটে পেটে বুদ্ধি আর নাড়িতে নাড়িতে শয়তানি প্ল্যানিং ভালো জানে। তো গামলা না ভালো প্ল্যানিং করতে জানে, ফোগলাকেও হচ্ছে প্ল্যানিং করেই সরিয়েছে নিজের জীবন থেকে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে সব কিছুই প্ল্যানিং চলছে ভালো, কিন্তু গামলা ভালো নিজে কিন্তু বিশাল চালাক, না বিশাল চালাক মনে করে না, বিশাল চালাক। তো অতি চালাকের গলায় দড়ি বলে না, তো অতি চালাকের কিন্তু গলায় দড়িই পড়ে। আজকে কিন্তু গামলার কোথাও না কোথাও এত চালাকি খাটাতে গিয়ে অতি চালাক গলায় দড়ি পড়েছে। আমাকে অনেকেই কমেন্ট করে গেছে যে ধুর ভাট বকছে,
হ্যাঁ আমি তো ভাববো কি, তো কথাগুলো শুনতে এসছো কেন ভাই, ইগনোর করে চলে যাও, তাই না? তো সেই রকমই তো যারা শোনার, আমার যারা প্রিয় দিদিরা শোনে তারা শুনবে। তুমি তো গামলার প্রিয় হচ্ছে ইয়ে না, ওই জন্য, তাই না? মানে কি আর বলবো, প্রিয় হচ্ছে মানুষ যারা এই ধরনের কমেন্ট করছো। তোমরা গামলাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছো? পুরো এখন ফ্ল্যাটে যেতে পারছে না, এখন বাড়িতেই আছে। ফ্ল্যাটে তো গেলে মানুষের বোরিং লাগবে, কেননা বাড়ি আর ফ্ল্যাট অনেকটাই আলাদা। বাড়ি বাড়ির মতন, সত্যি কথা বলতে। আমরাও কোনোদিনও মানে মানুষ ভাবে যে ফ্ল্যাটে বিশাল সেফ, ফ্ল্যাটে বিশাল সেফ, এই ফ্ল্যাটে খুব ভালো লাগে, হ্যাঁ নিজের ঘরে নিজে থাকো, কোনো ব্যাপার নেই। কিন্তু বাড়ির মতো একটা জিনিস নেই। ধরো নিজের স্বাধীনতা, তাই না? বাড়িতে আমি 4-5টা গাছ লাগাতে পারবো নিচের দিকে, ঘর বাড়ি আলাদা রকম আর ফ্ল্যাট আলাদা রকম। তাই ঘর বাড়িতে একটা অন্যরকম মানে আমরা ছিঁড়িয়ে চুটিয়ে আমরা নিজের বাড়ি, আমার এটা আমার নিজের বাড়ি মনে করি, সেইটা মানে আসবে না ফ্ল্যাটে। তো সেটাই হচ্ছে কথা। আজকে কিন্তু গামলা ফ্ল্যাটে যেতে পারছে না, কারণটা একটাই, বগদাদার সঙ্গে বিশাল দ্বন্দ্ব, বিশাল ঝামেলা লেগেছে। দেখেছো আজকে যারা বেচু 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 করছিল তারা বোকাচু হয়ে একদম ঘুমটা মেরে ঘরের কোনায় লুকিয়ে আছে। কেন জানো? অ্যাকচুয়ালি বগদাদাকে লাত্তি মেরেছে, আর তাদেরকে যে লাত্তি মারবে না তাহলে কি করে বুঝবে, তাই না? তো সেই কারণে কিন্তু তারাও কিন্তু এই জিনিসটা বোঝার পরে যে না, সত্যি তো আমরা এমন একটা মেয়েকে সাপোর্ট করছি যে মেয়েটা চরিত্রহীন, যে মেয়েটার পদে পদে মানে পদে পদে দোষ, বিপদ বলছি, পদে পদে দোষ, এবং অতীব চালাক, অতীব চতুর। হ্যাঁ, ট্যা 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 করে কথা বলেতে অর্পিতা দিদিভাই বলে চোপা, তো এমনি এমনি বলে না। তো এত চোপা কথাবার্তা, বাপরে বাপ, মানে মারাত্মক যাকে বলে, প্রচণ্ড ট্যাঁ 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 করে কথা বলা স্বভাব তার। তো তাই জন্য কিন্তু এই ট্যাঁ ট্যাঁ করে কথা বলে আর বাবার হুমকি দিয়ে, আমি তো দেখতে পাচ্ছি বাবা একদম বিগ লুজার, হ্যাঁ একটা ড্রাইভার, তো দিন আনে দিন খায়। আজকে যদি বাবা সেই জায়গায় না থাকে তাহলে ড্রাইভারিও করতে পারবে না, আর 500 টাকাও আসবে না, আর সংসারটাও চলবে না, তাই না গামলা? আর এই গামলা তার বাবার ভয় দেখিয়ে রীতিমতো সন্দীপকে দমিয়ে রাখতো। তাহলে তোমরা ভাবো যে এ কতটা চালাক, একটা মেয়ে কতটা চতুর হতে পারে, কতটা চালাক হতে পারে, কোনো আইডিয়া নেই, বুঝলে? তাই তোমরা ভাবছি যে পোগলার তো দোষ আছেই, পোগলাকে কোনোদিনও আমি মানে বলবো না যে দোষ নেই, 100% দোষ আছে, 100%-এর মধ্যে 100% দোষ, কিন্তু গামলা 200% দোষ, বুঝলে? এই যে গামলা অতীব চালাক, যে বাড়ি থেকে কিভাবে বেরানো যায়, এবং আমার এই যেই স্বাধীনতা, ঘুরবো 5 জনের সঙ্গে ইন্টুকুলুকুল করবো, রীতিমতো ফুর্তি মারবো, তো সেইটাই আর কি ও ধরে বসে আছে, বুঝলে? আজকে অনেক দায়িত্ব, তার অনেক দায়িত্ব, বৌদির দায়িত্ব পড়ে গেছে, সমস্ত দায়িত্ব পড়ে গেছে। তো সেই দায়িত্বগুলো পালন করার জন্য আজকে সে তার যে বৌদিকে আনতে চলে যাচ্ছে, তাই না? তো আজকে কিন্তু পোগলা ভালো করে সেঁকে দিল, ভালো করে বলে দিল যে মা এবং দাদার জন্য আর এই টাকার জন্য, এই টাকা 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 করে তার সংসারটা বিচ্ছিন্ন করে দিয়েছে। আজকে কিন্তু সেটা প্রমাণ করে দিল, পোগলা কিন্তু সেটা প্রমাণ করে দিল, বলতেই হবে। সত্যি কথা বলতে অনেক জিনিস আছে যেগুলোর কারণে কিন্তু আজকে এই গামলার সংসারে বিশাল আগুন ধরেছে। ও নিজেও এটাতে দায়ী, একদম। শুধু বাবার মা কিংবা দাদা নয়, বাবা মা কিংবা দাদা নয়, আরও এখানে গামলার শয়তানি দিমাগ রীতিমতো সবসময় তো শয়তানি দিমাগই কাটাতো, যে আজকে কি বলা যায়, আজকে কি বলে হচ্ছে ই করা যায়, তাই না? এই যে ওর ব্লগটা দেখো, আমি তো বলবো তার থেকে এখন ওই ইয়ে শুরু করেছে, বেশ কিছু দেখাচ্ছে, বলতেই হবে, এটা এটা দেখানো, ওটা দেখানো, কিন্তু ওর ব্লগটা দেখো একেবারে জঘন্য। মানে আগের দিন রাত্রে কমপ্লিট করতে পারেনি, দেখলো 4 মিনিটের ব্লগ দেবো, আবার আমাকে ঝাঁটাপিটা করবে সবাই, তাই জন্য সকালবেলায় একটু আড্ডা মারছিল, ঠাট্টা করছিল, সেটাই একটু দেখিয়ে দিল। তো সেই জন্যই একটু 12 মিনিট হয়ে গেল, না হলে কিন্তু 4 মিনিটের ব্লগ দিলে সবাই গিয়ে জুতোর বাড়ি মারবো, ঝাঁটার বাড়ি মারবো করে, তো সেটার জন্য আর কি বাস সেটুকু দিল। দেখো
যতই হোক না কেন, তার তো ব্লগিং করার কোনো ইচ্ছেই নেই, তার কাছে এখন অন্য কিছু করার ইচ্ছে আছে, বুঝলে? এমনকি ডেলিভারি বয়রা জানে যে সে রীতিমতো 1টা পর্যন্ত 2টো পর্যন্ত ঘুম পাড়ে, ঠিক আছে? তার গুড মর্নিংটা হয় 1টা 1:30 2টো পর্যন্ত তার গুড মর্নিং হয়, এবং শুতে যায় সে প্রায় হচ্ছে 4টে কিংবা 2টো 2:30টে, রান্না করছে। পুরোটাই হচ্ছে মানে কি বলবো, পুরোটাই হয়ে গেছে ওর কাছে অলসটা এমন হয়ে গেছে। হ্যাঁ, জীবনে শুধু অলসটাই নিয়েই ওকে কাটতে হবে, যেহেতু বাচ্চা কাচ্চা নেই না, এখন তো বাচ্চা কাচ্চা নেই, সেই জন্য। তো ফোগলা অনেক কিছুই বলেছে, আরও বলবে, চিন্তা নেই, অনেক মুখ খুলবে ধীরে ধীরে। তার জন্য কিন্তু তার ফোগলা শোন, ওটা জিমেল অ্যাকাউন্টটা চেঞ্জ করা যাবে, তাই ওইটা তো ভিডিও দিলে ভালো হচ্ছে রেভিনিউ আসবে। হ্যাঁ, কেননা ওইটা ভাঙা টিনের ছিল তো না চ্যানেলটা, ওই জন্য। তো ভাঙা টিন এখন তো নিচ্ছে না, তো তুই হচ্ছে জিমেল অ্যাকাউন্ট ঠিক করে নে, ব্যাস হয়ে গেল। জিমেল অ্যাকাউন্ট বসাতে কতক্ষণ, চেঞ্জ করতে কতক্ষণ? জিমেল অ্যাকাউন্টটা চেঞ্জ করলেই চেঞ্জ করা হয়ে যাবে, বুঝলি পগলা? যাই হোক, পগলা আমার কথা শুনেছে, এটা ভালো লাগছে যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে করিনি, একদম বলেনি যে ঠিক আছে হ্যালো গাইস, ঠিক আছে হ্যালো গাইস আমি চুল কাটতে যাব, দাড়ি কাটতে যাব, ঠিক আছে, এরকম কিন্তু বলেনি। শুধু ওইটুকু মিনিটে ও 8 বার 9 বার ঠিক আছে, কিন্তু গোটা ভিডিওতে প্রায় 100 বার বলেছে ঠিক আছে, 100 বার। তাই আজকে কিন্তু বেশ এই ঠিক আছেটা কেটে দিয়েছে, এইরকম করেই ঠিক আছেটা কাটতে হবে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাপরে বাপ। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর নেক্সট ভিডিওতে আসছে ধামাকাদার, মধুকে নিয়ে ভিডিও আসবে। মধুর কিছু জিনিস এই যে পালবাড়ির মেয়ের সম্বন্ধে বলেছিল, তা নিয়ে তোমাদের কাছে জাস্ট ওয়েট করো, কি কি বলেছিল সবটাই ক্লিয়ার করব, বুঝলে? তো যারা যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটাকে, অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও, আর কমেন্ট করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করতে তো একদম ভুলবে না। আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা বাজাতে একদম ভুলো না, কেননা নোটিফিকেশনটা যাবেই না তোমাদের কাছে যদি বেল আইকনটা না বোঝাও, মানে না বাজাও আর কি। তো যাই হোক, চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফোগলা আবার ভালো ভালো ভিডিও দিবে, আবার অনেক কিছু বলবে, তার অপেক্ষায় আমরা থাকছি। এবং আজকে যেটা বলেছে সেটাও অনেক কিছু বুঝিয়ে দিল, এবং কালকে আরও বলবে, আর নেক্সট দিন আরও বলবে। ফোগলার নাকি কোনো টাকারই দরকার নাই, শুধু ওর পোল খোলার জন্য এই জায়গায় এসেছে, তাই না ফোগলা? ওর পোল খোলার জন্য কিন্তু এই জায়গায় এসেছে। ফোগলা কিন্তু বলতেই হবে, আমাদের ভিডিওগুলো দেখে এবং দেখে সেটা কিন্তু নিজেও ক্লিয়ার করেছে। যাই হোক, জিনিসটা ক্লিয়ার করাটা ভালো। এই যে আমি বলেছি যে 1 বার ঠিক আছে, 2 বার ঠিক আছে, 3 বার ঠিক আছে, 4 বার ঠিক আছে, 5 বার ঠিক আছে, 6 বার এরকম করে বলেছি। যাই হোক, এইটা চেঞ্জ করেছে, কথা বলার ঠিকঠাক করে বলতে হবে, তাই নয় কি? ডিরিং ডিরিং এরকম করলে হবে না, কথাটা স্পষ্টভাবে। আমরা বাঙালি, তাই বাংলা ভাষা বলতে কষ্ট লাগে না, তাই না? তাই এমন করে স্পষ্টভাবে কথা বলতে হবে, নিজের মাতৃভাষাটাকে আলাদা রেখে নিজের মানে ভদ্রতাটাকে কাজে লাগাতে হবে। তাই এইখানে কোনো কথা বলতে গেলে নিজের মাতৃভাষাটাকে নিয়ে আসলে হবে না, যেটা বলার সেটা বলতে হবে। ডিরিং করলাম, পিরিং করলাম, এইসব একদম বলার কোনো দরকারই নেই। খোকলাও, যাই হোক, চলো টাটা।